মোবাইল মোবাইল যদি কথা বলতে পারতো, মোবাইল আপনার আমল নেওয়ার জন্য মোবাইলে যথেষ্ট। আমাকে যদি কেউ প্রশ্ন করে হুজুর মোবাইল ব্যবহার করা কি, আমার জবাব হলো যে মোবাইলকে চালাতে পারে তার জায়েজ, কিন্তু মোবাইল যাকে চালায় তার ব্যবহার করা শুধু নাজায়েজ না, হারাম। ঠিক কি না? আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার? বুঝতে হবে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি জানেন, মোবাইল যারা চালায় অতি আসক্তি যাদের, তাদের কাছে আমার প্রতিবন্ধী মনে হয়। এত গভীরে দেখে, যখন ওই গভীর দেখার সময় যখন আপনি তাকে ডাক দেবেন, ভাই এই আমি কি ভুল বললাম? এগুলো করে কিনা বলেন? এগুলো করে। এটা আসক্তি। এই অতিরিক্ত ডিভাইস আসক্তি হওয়ার কারণে আজকে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এক যুবক ছেলে মোবাইল হারায় ফেলছে। সে আমারে বলতেছে হুজুর আমার মোবাইলটা হেরে যাওয়াতে আমি একদম বিধবা হয়ে গেলাম। কি হয়ে গেছে? বিধবা হয়ে গেছে। এতটাই অ্যাট্রাকশন এই ডিভাইসগুলোর উপরে। অবশ্যই বাচ্চাদের এই ব্যাপারে প্রত্যেক পিতামাতার সচেতন থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নাম্বার 7 হলো পরকীয়াকে ইজিলি দেখা। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজকে পরকীয়ার বলি হয়ে যাচ্ছে অনেক পরিবার। বউ আরেকজনকে ভালোবাসে, স্বামী আরেকজনকে ভালোবাসে, এমন নোংরামি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন বলেন ওই পরিবারের যে সন্তানগুলো আছে তারা শুধু খারাপ হবে না, সমাজের জঘন্য সন্তান হবে, জঘন্য সন্তান হয়ে যাবে। একটা পরিবারে যখন কোনো সন্তান তার বাপ্পার মধ্যে মোহাব্বত দেখে, ভালোবাসা দেখে, সেই পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যায়। সন্তান যখন কোনো পরিবারে দেখবে আমার বাপ্পার মধ্যে গণ্ডগোল, ওই সন্তানটা তখন সমাজের উশৃঙ্খল সন্তানের রূপ নেয়। এই জন্য একটা পরিবারকে সাজানোর জন্য নৈতিক শিক্ষার কোনো বিকল্প নাই। নোংরামি ছেড়ে দিতে হবে, পর্দার পরিবেশ নিয়ে আসতে হবে। নাম্বার 8 হলো অপসংস্কৃতির আগ্রাসন করার গ্রাস, বিজাতীয় সংস্কৃতি। নাম্বার 9 হলো স্বামীকে সম্পদ মনে না করা, স্বামীকে দাম না দেওয়া। আবার অপরদিকে স্বামী স্ত্রীকে অবহেলা করে ফেলা, এটাও বড় বড় অপরাধ। নাম্বার 10 হলো ধৈর্যের অভাব। নাম্বার 11 হলো নিঃসৌন্দর্য লুকানো, পরপুরুষ থেকে এটির ব্যর্থতা। আজকে মেয়েরা স্বামীকে দেখাতে বেশি পছন্দ করে না, ভ্যানওয়ালা দেখাতে বেশি পছন্দ করে। ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সামার কামার, বাইরের যা আছে আমি তাদেরকে খাটো চোখে দেখছি না, মানে পরপুরুষকে দেখাতে সে বেশি পছন্দ করে। এরকম মহিলার সংখ্যা আজকে সমাজে কম না বেশি? স্বামীর সামনে কোনো আতর লাগায় না, স্বামীর সামনে কোনো সেন্ট লাগায় না। মানুষের গায়ের তো একটা গন্ধ আছে। স্বামীর সামনে সেন্ট আতর না লাগায়া যখন মার্কেটে যাবে এমন সেন্ট মারে 3 মাইল দূর থেকে ঘ্রাণ পাও। আমি কি ভুল বলছি? এই সমস্ত নোংরামিগুলো আজকের সমাজে লক্ষণীয়। আমার বন্ধুগণ, নাম্বার 12 হলো সন্তান পরিবারকে গুরুত্ব না দেওয়া, তালাকের অন্যতম কারণ। সন্তান একটা পরিবার গঠনের, পরিবার মজবুতের একটা মূল বাহন, কিন্তু সন্তান কতটুকু গুরুত্ব না দিয়া এরকম পরিবার ধ্বংস হয়ে যায়, তালাকের দিকে চলে যায়। নাম্বার 13 হলো স্বামী এবং স্ত্রীর আখিরাতের যে একটা ভয়, সেই ভয়টা যখন তাদের মধ্যে না থাকবে, সেই সময় তালাকের এটা অন্যতম কারণ হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। সর্বশেষ আমি যে কারণটা খুঁজে পাই সেটা হলো পরস্পরের সারের মানসিকতা না থাকা। আমি আপনাকে একটা প্রশ্ন করব, পুরুষরা বাঁকা জাত না নারীরা বাঁকা জাত? একটু ভালো করে বলবেন। নারীকে বাঁকা করে সৃষ্টি করেছেন কে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? এবং বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে। কি হাড়ে? বাঁকা হাড়ে। সোজা করবেন, ভেঙে যাবে। এখন স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো দ্বন্দ্ব লেগে যায়, এর মধ্যে সবচাইতে বেশি ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে পুরুষের না নারীর? অনেকে চুপ করে আছে, হুজুর আমার না বইয়ের, এরকম চিন্তায় আছেন নাকি? এখানে ছাড় দেবে বেশি কে, বউ না স্বামী? একটু ভালো করে বলুন তো ভাই, কে ছাড় দেবে? স্বামী।
স্বামীকে ছাড় দিতে হবে। কারণ আল্লাহ তাআলা সাক্ষী দিয়েছেন পুরুষ কয়জন আর নারী কয়জন, এটা মাথায় রাখতে হবে। ওরা এক না অর্ধেক, বলেন এক না অর্ধেক? অর্ধেক। তার অর্ধেক যেহেতু আল্লাহ করে দিয়েছেন, আপনি তার ডাবল। অতএব আপনার মাথায় থাকতে হবে যে আমি ডাবল ও অর্ধেক, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আপনাকে ধৈর্যের পিরামিড হতে হবে। পরিবারটাকে সাজানোর জন্য আপনাকে ধৈর্যের পাহাড় হতে হবে। আমার নবীজি একদিন বসে আছেন। আমার নবী কি এক বউ না একাধিক বউ? বলেন কোনটা সহজ? এক বউ বলা সহজ না দুই বউ বলা সহজ? এক বউ সহজ, দুই বউ তিন বউ সহজ? এতই পারেন। এক বউ সহজ, দুই বউ তিন বউ চার বউ আরো কঠিন। সহজ না কিন্তু ইসলামে এটা জায়েজ করেছে বটে। কেন জানেন? অনেকগুলো কারণ আছে। এর মধ্যে এক নাম্বার কারণ হলো সমাজে জেনা বন্ধ করার জন্য। ঠিক কিনা বলেন? এই আকাম কুকাম করা ভালো না বিয়ে করা ভালো? বিয়ে। অনেক মহিলা আছে আবার স্বামীকে বলে তুই যা কর কর, আমি কিন্তু বউ একটাই। ওই দেখেন কত বড় খারাপ মহিলা আছে না নাই বলেন? এটাও কিন্তু খারাপ দিক। এবং গোটা পৃথিবীর জরিপ যদি আপনি করেন, গোটা ওয়ার্ল্ড এখন জরিপ করে দেখা গেলে পরে 40% পুরুষ আর 60% হচ্ছে মহিলা। আমার দেশেও গড় অনুপাতে আমার দেশে এই মুহূর্তে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। তাহলে পুরুষ যদি হয় 40%, মহিলা যদি হয় 60%, তাহলে 40%কে 40-40কে বিয়ে করলো, আর বাকি 20% কি জাতীয় সম্পদ হবে? জাতীয় সম্পদ হবে। তাহলে ইসলাম যে বিধান দিয়েছে সেই বিধানের মধ্যে অবশ্যই বিশ্বজনীনতা, ভারসাম্যপূর্ণ অবস্থান ইসলামে আছে না নাই? এমনি আল্লাহ তাআলা এগুলো বলেন নাই। যারা এগুলো বলে না বুঝে না জেনে বলে এই সমস্ত কথাগুলো। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির সামনে 4 স্ত্রী বসা। কয় স্ত্রী? 4 স্ত্রী।